আমার ভাইয়া, এই পৃথিবীর মধ্যে বৈজ্ঞানিক চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, ঠিক কিনা? কত কিছু আবিষ্কার করলো, কত কিছু আবিষ্কার করলো, করতেছে, করবে, কিন্তু একটা যন্ত্র তারা আবিষ্কার করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তারা সেটা পারবে না। সেটা হলো আপনার কলবের মধ্যে, আমার কলবের মধ্যে যে গুনাহের দাগ পড়ে গেছে, মরিচিকা পড়ে গেছে। গুনাহ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। এই কালো দাগটাকে পরিষ্কার করার জন্য পৃথিবীর এমন কোনো বৈজ্ঞানিক নাই যে একটা যন্ত্র তৈরি করতে পারছে এবং পারবে। যারা বলেন ঠিক কিনা? পারবে? আপনার হার্টের মধ্যে কতটা ব্লক আছে, আপনার রক্তের প্রেসার কতটুকু আছে, এইটা আপনার পরীক্ষা করার যন্ত্র দুনিয়াতে আছে। কিন্তু এই হৃদয়টার মধ্যে যে ময়লা, যে আবর্জনা, এটা পরিষ্কার করার যন্ত্র তারা আজ পর্যন্ত তৈরি করতে পারে নাই। কিন্তু এটার যন্ত্র আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, সেটা হলো জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমরা তো নামাজ পড়ি, নামাজও একটা জিকির। নামাজের মধ্যে আল্লাহ শব্দ আসেনি? কথা কথা মাথা কথা বলেন কি? এই মাথা কথা বলেন কি? জবান আল্লাহ দেয় নাই? আমরা নামাজের মধ্যে আল্লাহ শব্দ বলিনি, ইল্লাল্লাহ বলিনি। আযান দেওয়া এটাও তো জিকির, ঠিক কি না? আপনি কোরআন তিলাওয়াত করেন, এটাও জিকির। আমি যে ওয়াজ করতেছি আপনাদের কি নিয়ে, এটাও জিকির। এটাও কি জিকির? তাহলে সদা সর্বদাই, সদা সর্বদাই, সর্ব অবস্থায় আপনি আল্লাহ পাকের জিকির করতে পারবেন। আর এই জিকির করলে জিকিরের ধাক্কায় 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 ফল্ট থেকে আপনার গুনাহগুলা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। দেখবো কত জোর আছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে জিকিরের মাধ্যমে আমার আপনার কলবের এই গুনাহগুলি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আপনি ঘুমাইতে যাচ্ছেন, ঘুমের আগে জিকির করেন। আপনি কাজ করতেছেন, কোনো কর্ম করতেছেন, কর্ম করতে থাকেন, আপনি জিকির মুখের মধ্যে চালু রাখেন, অন্তরে চালু রাখেন। আপনি যেই কোনো অবস্থায় থাকেন, আপনি জিকির জবানে রাখেন, আপনার কাজে বরকত হবে, কাজও তাড়াতাড়ি হবে, আপনার গুনায় গুনাহ মাফ হলো, আপনার আমল নামায় থেকে গুনাহ কেটে দেওয়া হলো, আপনার আমল নামার মধ্যে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে সে জিকির করা আমাদের দরকার আছে কি নাই? জিকির তো বর্তমানে কোনো জিকিরের অভাব নাই, এমন আছে না নাই? কথা কয় না কা? বর্তমানে জিকিরের অভাব আছে? হ্যাঁ, কত আধুনিক জিকির, কত ডিজিটাল জিকির, কত আধুনিক জিকির, ডিজিটাল জিকির। এই জিকির আমরা চাই না, এই জিকির আমরা চাই না। সরসিনা, সোনাকান্দা, আড়াইবাড়ি, সিংগোলা, আরও বিভিন্ন জায়গা, কিন্তু দেখেন সেখানেরও জিকির, আর বর্তমানে যারা করতেছে তাদেরও জিকির। এক হবে ভাই? কথা বলেন না যে এক হবে? এক হবে না। সরসিনা, সোনাকান্দা দেখছেন কখনো? যারা গেছেন সরসিনা, সোনাকান্দা গেছেন কেউ? কারা কারা গেছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, অনেক লোক গেছেন, হাত নামান। তাদেরকে দেখছেন কখনো যে জিকির করতে 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 বাসার আগায় উঠতে? কথা কয় না কা? বাসার আগায় উঠতে দেখছেন? লাফাইতে লাফাইতে একজনের কান্দের থেকে আরেকজনের কান্দ গিয়ে উঠতে? মাইকের স্টেজের মধ্যে যে মাইক আছে, এগুলা জিকিরের ঠেলার জোশের লোকে উল্টাইয়া ফালাই দিতে দেখছেন কখনো? ওরাও তো অলি আল্লাহ, ওরাও কি
অলি আল্লাহ তাদের মাহফিলে তো এই ধরনের, তাদের জিকিরে তো এই ধরনের লাফালাফি নাই, বাসে ওঠা নাই, কোনো কোতাকুতি নাই, কোনো লাফালাফি নাই, ঠিক কিনা? কিন্তু আপনার মাহফিলের মধ্যে বাসার আগায় উঠে যান, সামানার উপরে উঠে যান, মানুষ ডাকাইয়া যাইতে সমান করে লাগ, এটা কোন জিকির? বাঁশটা দেখলেন বালা কথা, কিন্তু মান্দাল গাছ দেখেন না, এটা চোখে কম দেখেন না। বাঁশ দেখেন, এটার মধ্যে আইকিয়া নাই, ওটা যায়, কিন্তু মান্দাল গাছ চোখে দেখেন না, এখানে উঠতে পারেন না। এ হলো বর্তমান জিকিরের অবস্থা। আরেক জিকির আছে, বসেন বসেন, বসে যান, বসেন বসেন, বসে যান, এমন আছে না নাই? কথা কয় নাকি আছে না নাই? জবান কি বন্ধ রাখবেন? ভয় পাচ্ছেন মনে হয়? আমরা ভয় পাবো কাকে? কাকে পাবো? আরো জোরে বলেন। কোনো মাখলুককে ভয় পাবো না। তাহলে বসেন বসেন, বসে যান, এমন জিকির আছে না নাই? আছে না নাই? আরে হে কি মহিলা না পুরুষ এটাও তো চেনা যায় না। আমি নাম বলতে চাই না, সে কি মহিলা না পুরুষ এটাও তো চেনা যায় না। এমন সাজে সজ্জিত হয়, দূর থেকে মনে হয় বোঝাই যায় না, দাড়ি না থাকলে মনে হয় লেডিসই করত। এমন জিকির আছে না নাই? এমন জিকিরও আছে যে জিকিরের, আরো সামনে আসেন, সামনে চলে আসেন, সামনে চলে আসেন, সামনে আসেন। এমন জিকিরও আছে যে জিকিরের মধ্যে আপনার গাঁজা টানা হয়, মদ খাওয়া হয়, নেশা পান করা হয়। এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ সেখানে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো পর্দা নাই, পশিদা নাই, কোনো কিছুই নাই, কিন্তু নেশা টান মারো আর হুয়াল্লাহ করো। এই জিকির করা হারাম। এই জিকির করা কি হারাম? তুমি তো হারামে খাইলা, যেখানে তোমার যে আসরের মধ্যে মদ থাকবে, নেশা থাকবে, গাঁজা থাকবে, ইয়াবা থাকবে, সেইটা তো আপনার জিকিরের মজলিস হতে পারে না, ঠিক কিনা বলে? তাহলে আমাদের ওই যে নামগুলা বললাম, ওদের আসর আর তাদের আসর এক আসর? কথা বলেন না যে এক আসর? তাদের বৈঠকখানা আর ওদের বৈঠকখানা আর তাদের বৈঠকখানা কি একরকম? ওদের জিকিরের মজমা আর তাদের জিকিরের মজমা কি একরকম? এই মিয়া, কেল্লা বাবার জিকিরের মজমা একরকম? একরকম হতে পারে না। যেখানে নামাজ যেত নাই, নারী পুরুষ একত্রে নাচানাচি, কুদাকুদি, মাজারে গিয়ে দেখেন মাজারের অবস্থা, সেখানেও তো জিকির হয়। হয় কি হয় না? হয় কি হয় না? অথচ সেখানে আপনার ফজরের নামাজটাও পড়ে নাই, জোহরও পড়ে নাই, নামাজেই নাই, নারী পুরুষ অবাধ মেলামেশা চলাচল। নাউজুবিল্লাহ বলেন। এমন জিকির আছে না নাই? কথা কয় না, এমন জিকির আছে না নাই? তাহলে এই জিকিরে কি আমরা যাব না যাব না? এমন জিকিরে আমরা যাব? এমন জিকিরে আমরা যাব না। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, যে জিকিরের মধ্যে আপনার ইহতিমাম না আসবে, যে জিকিরের মধ্যে আপনার আল্লাহর ভয় না আসবে, সে জিকিরে কোনো ফায়দা হবে না। যে জিকিরের মধ্যে আপনার আল্লাহর ভয় না আসবে, ওই জিকির দিয়ে কোনো লাভ হবে না। আপনি জিকির করতে 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 আপনি মোরাকাবা মুশাহাদায় বসে যান, চক্ষু বন্ধ করেন, চক্ষু বন্ধ করে কবরের কথা স্মরণ করেন, মওতের কথা স্মরণ করেন, হাসরের কথা স্মরণ করেন। আপনি মনে মনে ভাবেন যে আমি যদি মরে যাই, আমার কবরে কে যাবে, আমার কবরে কে থাকবে, আমাকে সাহায্য কে করবে, কিরামান কাতিব মুনকার নাকির আমার কবরে আসবে, তারা আমাকে প্রশ্ন করবে, আমি যদি উত্তর দিতে না পারি তাহলে আমাকে সাহায্য করবে কে? আপনি হাসরের কথা চিন্তা করেন,
আপনি ফুলসেরাতের কথা চিন্তা করেন, আপনি মিজানের কথা চিন্তা করেন যে আমার যে নেকিবদি ওজন করা হবে, ওই নেকিবদি আমার কম হবে না বেশি হবে, আমি কি দুনিয়াতে ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম, এগুলা চিন্তা করেন। এই চিন্তা ভিতরে রাখেন আর জিকির করেন। কসম খোদার, আপনার এই জিকিরের কারণে আপনার দিলের সকল গুনাহ পরিষ্কার হয়ে যাবে। আরো যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত খাদিজাকে ডেকে বলেন, খাদিজা, এই খাদিজা, তুমি যখন সামনের কাতারটা পুরো করে নেন, সামনে চলে আসেন, সামনে চলে আসেন। পিছনে মানুষ আসলে সমস্যা হয়ে বসতে পারে না, আর সামনে চলে আসেন। হ্যাঁ খাদিজা, এখন কাতার ভেঙে বসেন না, সমস্যা নেই তো। তো খাদিজাকে বলেন, খাদিজা, তুমি যখন জিকির করবা, মোরাকাবা মুশাহাদা অবস্থায় জিকির করিও। মোরাকাবা মুশাহাদা অবস্থায় জিকির করিও, কবরের কথা চিন্তা করিও। হযরত খাদিজাতুল কুবরা রাসূলের প্রথম স্ত্রী, খাদিজার বয়স যখন 40 আর রাসূলের বয়স কত ছিল? 25। বিধবা একজন নারীকে আল্লাহ রাসূল, অবিবাহিত একজন পুরুষ, তিনি হযরত খাদিজাকে বিয়ে করলেন। সুবহানাল্লাহ কবিননি? তার গুণ আছে না নাই? খাদিজার গুণ আছে না নাই? গুণ থাকার কারণেই তো করতেন। আর এটা শিক্ষা দিয়ে গেছেন আমার উম্মতেরা, বিধবা নারীদেরকে তোমরা কি করো? ঘৃণা করিও না। আমি রাসূলও তো বিধবা বিয়ে করছি। সুবহানাল্লাহ কবিননি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ খাদিজা, যখন জিকির করবে মুরাকাবা মুশাহাদা অবস্থায় জিকির করিও, এই জিকিরে তোমার ফায়দা আসবে। হযরত খাদিজাতুল কুবরা আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি জিকির করতেছেন, চক্ষু বন্ধ করে জিকির করতেছেন। আর জিকির করতে 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 এমন অবস্থায় হইলেন, যেমন পেরেশানের মধ্যে পড়ে গেলেন। তিনি কবরের কথা চিন্তা করে তিনি চিৎকার করতেছেন, শুধু চিৎকার করতেছেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের নারীদের সর্দার, জান্নাতের নারীদের সর্দার, তিনি ছোট্ট ছিলেন। তিনি আল্লাহ রাসূলের কাছে দৌড়ে গেলেন, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার এই সেজদারত অবস্থায়। তো নামাজ শেষ করে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে মা ফাতিমা, কেন কি হয়েছে? ফাতেমা বলেন, বাবাজান, আমার মা খাদিজার কি হয়েছে আমি জানি না, আম্মাজান শুধু চিৎকার করতেছেন, আপনি মেহরবানি করে খুব দ্রুত চলে আসেন। আল্লাহ রাসূল তাড়াতাড়ি নামাজ শেষ করে চলে গেলেন। গিয়ে দেখেন হযরতে খাদিজাতুল কুবরা তিনি চিৎকার করতেছেন। ডেকে বলেন, খাদিজা, কি ব্যাপার, কি হয়েছে তুমি আমাকে বলো। হযরত খাদিজা বলেন, আমি কথা বলতে পারতেছি না, আমার ভয় হচ্ছে, আমার কবরের মধ্যে কে থাকবে, আমার মুনকার নেকিরের জবাবটা কে দিবে, আমার সাথে কে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, আমি থামতে পারতেছি না। আপনি যদি আমাকে কয়েকটা শর্ত পূরণ করেন, এই শর্তের বিনিময়ে আমার কয়েকটা ওসিয়ত যদি আপনি রাখেন, তাহলে আমি কান্না থামাতে পারবো না, তো পারবো না। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আমি কত দিলাম তোমাকে, তুমি বলো কি কথা তোমার রাখতে হবে। খাদিজা ডেকে বলেন, হুজুর, আমার প্রথম কথা হলো, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আমার ইন্তেকালের পর আমাকে আপনি জানাজা দিবেন। সুবহানাল্লাহ কন্যা, আপনি আমাকে জানাজা দিবেন, আপনার পরনের পোশাক দিয়ে
আপনার পরনের পোশাক দিয়ে আমাকে কাফন পরাবেন, আপনি আমাকে কবরে নামাবেন। আপনি কবর থেকে আসবেন না ততক্ষণ পর্যন্ত মুনকার নাকির আমার কবরে আসবে। আর আমি যদি ওই সময়ের মধ্যে জবাব দিতে না পারি, আমি যদি মুনকার নাকির প্রশ্নের জবাবটা বলে যাই, আপনি আমাকে স্মরণ করাইয়া দিবেন। আপনি আমাকে একা একা কবরে ফেলে আমি জবাব না দেওয়া পর্যন্ত আপনি কবর থেকে আসবেন না। আল্লাহ রাসূল ডেকে বলেন মা ফাতিমা, আল্লাহ রাসূল ডেকে বলেন খাদিজা, যাও আমি কথা দিলাম যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির তোমার কবরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি সেই কবর থেকে আসব না। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল ওসিয়ত পূরণ করে নিলেন। নিজের জুব্বা মুবারক দিয়ে মা খাদিজার তিনি কাফন পরালেন, নিজেই জানাজা দিলেন, কবরে নামাইলেন, দাফন করলেন, দোয়া করলেন। আল্লাহ রাসূল কবরের পাশ থেকে আসতেছে না। আল্লাহ রাসূল কার জন্য জানি অপেক্ষা করতেছেন। আবু বকর ডেকে বলেন, ওমর, দাফন করা শেষ হয়ে গেল, এখন আপনি কার জন্য অপেক্ষা করেন ইয়া রাসূলুল্লাহ? আপনি কেন আসেন না? আপনি কার জন্য অপেক্ষা করেন গো নবী? আল্লাহর নবী দুই চোখের পানি ঝর ঝর করে ছেড়ে দিয়ে কয়, আবু বকর রে, আবু বকর, আমি যাইতে পারি না, আমি যাইতে পারি না রে আবু বকর। আমি খাদিজার সাথে ওয়াদাবদ্ধ, মুনকার নাকির যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরে না আসবে, সওয়াল জবাব যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাইতে পারবো না। হযরত আলী ডেকে বলেন, ওমর, আপনি কেন অপেক্ষা করতেছেন? আপনি চলে আসেন। ওমর বলেন, চলে আসেন। ওসমান কান্দে, আবু বকর কান্দে, হযরত আলী কান্দে। আল্লাহর নবী এমন ভাবে কান্দছেন, আমার নবী ফুফায়া ফুফায়া কান্দে রে। আবার নবী দুই চোখের পানি জমিনের মধ্যে টপ টপ করে পড়তেছে, কারণ খাদিজা এত কষ্ট করেছেন আমার নবীর জন্য, আমার নবীর জন্য খাদিজা এত কষ্ট করেছেন। ওই পাহাড়ের চূড়ার মধ্যে খাদিজা গোপনে গোপনে আমার নবীর জন্য খানা নিয়ে যাইতেন। আর কত কষ্ট করেছেন। অনেক হোটেল সম্পদ ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল খাদিজা। ওই টাকা আল্লাহর রাস্তায়, সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন আল্লাহর নবীকে ভালোবাসার কারণে। আমার বন্ধুগণ, আমার নবী কান্দে, আমার নবী যাচ্ছেন, অপেক্ষা করতেছেন। অনেকক্ষণ সময় হয়ে গেল। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, যারে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে গিয়ে আমার সালাম কর, আর আমার বন্ধুকে জানাই দে, আমার বন্ধু যার জন্য অপেক্ষা করতেছে মুনকার নাকির কবরে আসবে। খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব মুনকার নাকির গ্রহণ করবে। ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর গিয়ে বল, ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি আল্লাহ খাদিজার পক্ষ থেকে নিজেই দিয়ে ফেলেছি। আরো চিৎকার করে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জিবরাইল বলেন, হুজুর আপনি কার জন্য অপেক্ষা করেন? আপনি অপেক্ষা করতে হবে না, আপনি চলে যান, মুনকার নাকির খাদিজার কবরে আসবে না, মুনকার নাকির খাদিজার কবরে আসবে না। আমার আল্লাহ
খাদিজাকে এত ভালোবাসেন, আমার আল্লাহ খাদিজাকে এত পছন্দ করেন, আমার আল্লাহ খাদিজার দানের বিনিময়ে এই খাদিজার কোটি কোটি টাকার মালিক ছিল, সকল কিছু আল্লাহর রাস্তায় তিনি দান করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নবীকে খুশি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ খাদিজাকে এত ভালোবাসেন, যার দরুন মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমার আল্লাহ খাদিজার পক্ষ থেকে তিনি নিজে দিয়ে দিয়েছেন। খাদিজার কবরে মুনকার নাকির আসবে না। সুবহানাল্লাহ কন্যা, আর আস্তে কোন সুবহানাল্লাহ, আরো চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ লইয়া, এই ইমানি শক্তি লইয়া যদি ময়দানে নামেন, ফিডা ও ফিডা উরুম দুরুমদন শুরু করব, তোর ময়দান থেকে পালাই আসতে হবে। এই মিয়া, মুসলমানের ইমানি স্লোগান হলো লিল্লাহি তাকবীর, ঠিক কিনা? কাফের মুশরিকেরা যুদ্ধের ময়দানে মুসলমানদের এই লিল্লাহি তাকবীরের আওয়াজের কারণে তারা মনে করত কত হাজার হাজার না জানি মুসলমান, সেখানে আমরা যুদ্ধ করে হেরে যাব। আল্লাহু আকবার বলে। কিন্তু মুসলমানের সংখ্যা ছিল কম। মুসলমানের সংখ্যা কত ছিল? কম। আর কাফের মুশরিকদের সংখ্যা ছিল সব চাইতে বেশি। তারপরে মুসলমানদের সাথে কাফের মুশরিকেরা টিকতে পারে নাই। আর আমরা এমন মুসলমান, আল্লাহর কথাটুকু বলবো এটা মুখ দিয়ে আসে না, আল্লাহর কথা বলবো সেটা মুখ দিয়ে আসে না। চিৎকার করে কোন লিল্লাহি তাকবীর। এই আওয়াজ মানি না, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ নিয়ে ময়দানে নামেন, মনে হবে কত লক্ষ লক্ষ মুসলমান না জানি আসতেছে। কাফের মুশরিকেরা দৌড়িয়ে পালাবে, তারা পালাবার রাস্তা খুঁজে পাবে না। আমার ভাইয়েরা, তাহলে মুনকার নাকির মা খাদিজার কবরের মধ্যে আসলেন না, আমাদের কবরে আসবেন কিনা? মনে হয় এই সাইড দিয়ে তো না, এটির ব্যস্তের টিকিট হয়ে গেছে। আর এই হিন্দে কয়েকটা টিকিট মনে হয় নাই, এডিয়া লাগে কয়েক। আমাদের কবরের মধ্যে মুনকার নাকির আসবেন কি আসবেন না? আসবেন, তাতে সন্দেহ আছে? আয়সা কি জিজ্ঞাসা করবে? তোমার রব কে? এই বাংলায় বললাম, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি? কয়টা? তিনটা কথার জবাব যতক্ষণ পর্যন্ত আপনি দিতে না পারবেন, উপায় নাই, উপায় নাই। আমার রব কে? আওয়াজ নাই। আমার রব কে? আমার দিন কি? আমার নবী কে? আমার দিন ইসলাম। আমি মুসলমান, আমার দিন ইসলাম। আমি গর্ব করে বলতে পারি, আমি মুসলমান, আমি আল্লাহর একজন দ্বীনের খাদেম, আমি আল্লাহর একজন সৈনিক। আমি মৃত্যুকে ভয় করি না। মুসলমান মৃত্যুকে ভয় করে? ভাই কথা বলেন না যে মুসলমান মৃত্যুকে ভয় করে। মুসলমান মৃত্যুকে ভয় করে না। মরণ তো একদিন আসবেই, মরণ মরতে হবেই। তাহলে সত্য কথা বলেই মরতে হবে, ঠিক কিনা? সত্য কথা বলেই মৃত্যুর পেয়ালা পান করতে হবে। এটা বিষে বন্ধ করলে হয় না? বিষে নাকি কি মাইক কোথাও বন্ধ হয় নাকি? কি বলছিলাম, আপনার মৃত্যু একদিন আসবে, কিন্তু এই মৃত্যুর পেয়ালা আমাদেরকে পান করতে হবে। তাতে সন্দেহ আছে ভাই? এটি বলতে মরতো না, তাতে সন্দেহ আছে? মরা লাগবেনি, মরণ আসবেনি। তাহলে মৃত্যুর আগে আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুত আছেন? এখানে এমন কোনো ভাই আছেন?
একজন, দুজন, তিনজন আছে, চারজন আছে। সবাই প্রস্তুত আছেন? কেটা কেটা দেখি হাত নামা। মানতে পারলাম না, আমি তো নিজেই প্রস্তুত না। কারণ আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর হুকুম, আমল, আখলাক, আল্লাহর ভালোবাসা, আমার নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে নাই। তাহলে কিভাবে প্রস্তুত থাকব? পরীক্ষার জন্য প্রস্তুত আমি তখন যখন আমি সব বিষয়ে লেখাপড়া করেছি, আমি পরীক্ষা দিতে কোনো ভয় নাই। আমি তো লেখাপড়াই করলাম না, আল্লাহর ভয় তো আমার এখনো সাথে আছে। আমি তো নামাজে পড়লাম না, আজকে ফজরও পড়লাম না, তাহলে আমি মৃত্যুর জন্য প্রস্তুত হইলাম কিভাবে? কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? হাত তুলতে বুঝা না তুলতে হবে, আন্তাজে তুললে হবে না কিন্তু আমার ভাইয়েরা। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হলে আমল আখলাক আমাদের ঠিক করা লাগবে কিনা? সত্য বলা লাগবে কিনা? সুদ খাওয়া লাগবে কিনা? হ্যাঁ, ঘুষ খাওয়া লাগবে কিনা? মদ খাওয়া লাগবে কিনা? জিনা ব্যভিচার করা লাগবে কিনা? আমার ভাইয়েরা, এগুলা থেকে দূরে থাকতে হবে। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা ব্যভিচার করা হারাম, পরের নারীর দিকে তাকানো সেটাও হারাম। কিন্তু আমরা তো করতেছি। আমরা মুসলমান, নামাজ পড়ি, মসজিদ থেকে বাহির হবার পরে আবার আমরা মুসলমানদের ক্ষতি করি, এমন আছে না নাই? কথা বলেন না, যেমন আছে না নাই? আমরা নামাজ পড়ি কিন্তু মসজিদ থেকে বাহির হবার পরে পরের ক্ষেতের মধ্যে লাঙ্গালটা একটু বাঁকা করে দেই যাতে আমার ক্ষেতটা একটু প্রসারিত হয়, এমন আছে না নাই? আমরা নামাজ পড়ি আবার সকলখড়ি করি, আরেকজন মুসলমানদের বিরুদ্ধে আমি লেগে যাই, আমার আরেক ভাইয়ের বিরুদ্ধে আমি লেগে যাই, এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে সুদখোর, মদখোর, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কোনো সম্পর্ক, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা হলো সুদখোর, তারা হলো মদখোর, তারা হলো জেনাখোর, তারা সমাজের কীট পোকা, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তাদের থেকে আমাদেরকে পরিত্রাণ থাকতে হবে। তাদেরকে আমরা ভয় করি না, তাদের অস্ত্রকে ভয় করি না, তাদের লাঠিয়াল বাহিনী আমরা ভয় করি না। আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন, কাকে? হক কথা বলতে গেলে যদি আমার সমস্যা হয় তাহলে এই সমস্যার সমাধান করবেন কে? আপনার যদি সমস্যা হয় সমস্যার সমাধান করবেন কে? হক কথা বলতে গেলে মসজিদের সুদের কথা, মসজিদের সভাপতি যদি সুদ খায় আপনি এর কথা বলেন, মসজিদের সভাপতি যদি ঘুষ খায় আপনি তার কথা বলেন, নতুবা আপনি ইমাম হতে পারবেন না, আপনি সত্যবাদী না, আপনি হকদার না, আপনি ইমানদার না, আপনার পিছনে কোনো নামাজই হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে হক কথা বলতে কোনো ভয় আছে? কোনো ভয় আছে? কোনো ভয় নাই। হক কথা বলতে যদি চাকরি চলে যায় সেই চাকরির কপালের মধ্যে আমি লাথি মারি, এমন চাকরির দরকার নাই যেই চাকরির মধ্যে, যেই চাকরিতে মিম্বরে বসে হক কথা বলা যাবে না, কোরআনের কথা বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মসজিদের মধ্যে কালেকশন আমরা করি, এইটাও নিয়ে কিছু লোকের চুলকানি শুরু হয়, এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার চুলকায় কেন? আপনার চুলকানি যদি হয় আপনি দিয়ে দেন মসজিদের খরচ, 1 টাকা মসজিদের কালেকশন করা হবে না। আপনি দিয়ে দেন না, লক্ষ লক্ষ টাকার দরকার। মসজিদ এতিমের মতো আমাদের দিকে তাকাই রয়েছে, আপনাদের দিকে তাকাই রয়েছে, ঠিক কিনা? 10 জনের সহযোগিতা ছাড়া কিছু হয় না, ঠিক কিনা? তাহলে আপনিও দিবেন না, আরেকজন ভাইকে দিতেও আপনি বাধা দিবেন, এক নাম তো মুসলমান হতে পারে না। যারা মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে দান খয়রাতের বেলায় গিয়া বিরোধিতা করে তারা মুসলমান হতে পারে? তারা মুসলমান হতে পারে না, তারা ইসলামের দুশমন, ওরা জাতির দুশমন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, মসজিদে আমরা কালেকশন করি, কালেকশন না করে উপায় নাই। কারণ 10 জনের সহযোগিতায় একটা প্রতিষ্ঠান চলে, ইমামের বেতন, মুয়াজ্জিনের বেতন, মসজিদের বিদ্যুৎ খরচ, মসজিদ আরো এই সম্প্রসারণ, আরো কাজ চলতেছে, আপনারা দেখতেছেন। আমার যাত্রী ভাইয়েরা কথাগুলি আমার একটু কান পেতে শুনুন মেহরবানি করে।
এই মসজিদটা দাঁড়িয়ে আছে আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে। কিন্তু বড় কষ্ট হয় এমন তো দোকানে আছে হুজুর তো 6 মাসও থাকবে না। এই মিয়া 6 মাস থাকবে না 9 মাস থাকবে এটা জানে কে? 6 মাস না, আমাকে এখন বলো, আমি আজকের মধ্যে বিদায় নিব, ইনশাআল্লাহ আমি রাজি আছি, আমি গোলামি করে চাকরি করতে রাজি না। আমার ভাইয়েরা, তাহলে এগুলা করতেছি কেন? আপনাদের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য। এই ভয় আমি মোহাম্মদ আলী মুজাহিদিকে দেখাবেন না, আমি সেই ধরনের পাত্র না। চাকরি গেলে চাকরির জন্য কান্নাকাটি আমি করি না, আমি আরো খুশি হই, কারণ কিছুদিন রেস্টে থাকা যায়। কেন ভয় দেখান? আমি 6 মাস থাকবো না, কালকেই আমার মৃত্যু হয়, এটা জানে কে? কে জানে? আপনি 6 মাসের কি করে দিলেন গ্যারান্টি? আপনি 6 মাসের তো গ্যারান্টি দিতে পারেন না। এইসব ব্যাকুবের মতো কথাবার্তা বলবেন না আমার ভাইয়েরা। এই মসজিদটা সুন্দর, একটি সুন্দর মসজিদ হোক, এটাকে আমরা চাই কি চাই না? এই মসজিদে 2-4 টাকা কালেকশন হোক, মসজিদটা উন্নত হোক, এটা কি আমরা চাই কি চাই না? উচ্চ স্বরে বলেন, চাই কি চাই না? কালেকশন চলবে, আপনারা রাজি আছেন? সবাই রাজি আছেন? দেখি যারা বাধা দিয়ে আপনারা কি করতে পারেন। মনে করবেন না যে মাওলানা মোহাম্মদ আলী মুজাহিদি এটা ফু দিলে নিভে যাবে। এটা যদি মনে করেন যে আমি কুপি ফু দিলে নিভে যাব, আপনি বোকার স্বর্গে বাস করেন। এই কথাটুকু মনে রাখবেন। বাজে আলোচনা, বাজে সমালোচনা থেকে বিরত থাকুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যাত্রী ভাইয়েরা। মসজিদের কাজের জন্য, আপনাদের মা বাবার জন্য, আপনার